শ্রবণ কুমার ছিলেন ভক্ত কর্তব্যপরায়ণ পুত্র। তিনি তার অন্ধ পিতামাতাকে কাঁধে করে নিয়ে তীর্থভ্রমণে যাচ্ছিলেন। একদিন সন্ধ্যায় অযোধ্যায় বিশ্রাম নেন। তৃষ্ণার্ত পিতামাতার তৃষ্ণা মেটানোর জন্য তিনি জল আনতে যান পুকুরে। ঠিক সেই সময় অযোধ্যার মহারাজ দশরথও শিকার করতে বেরোন। রাজা দশরথ শব্দবেদী বাণ চালাতে পারদর্শী ছিলেন। তিনি শব্দ শুনেই লক্ষ্যভেদ করতে পারতেন। শ্রবণ কুমারের কলসিতে জল ভরা শব্দ শুনে রাজা দশরথ ভাবেন কোনো হরিণ হয়তো জল পান করছে। তাই তিনি তার লক্ষ্যভেদী বাণ ছুড়ে দেন। সেই তীরটি গিয়ে লাগে শ্রবণ কুমারের বুকে। শ্রবণ কুমার চিৎকার করে বলতে থাকেন, আমি কোনো পশু নই, আমি এক অন্ধ পিতামাতার হতভাগ্য পুত্র। জল নিতে এসেই ফিরতে পারলাম না পিতামাতার কাছে। এই কথা শুনেই দশরথ ছুটে যান শ্রবণ কুমারের কাছে। দশরথকে দেখে শ্রবণ কুমার বলেন, রাজন, এই জলটা আমার পিতামাতার কাছে পৌঁছে দেবেন, তারা তৃষ্ণার্ত। এই বলেই শ্রবণ কুমার মৃত্যুর দিকে ঢলে পড়ে। রাজা দশরথ দুঃখে কষ্টে ভেঙে পড়েন। শ্রবণ কুমারের শেষ ইচ্ছা পূরণ করতে তিনি জল নিয়ে শ্রবণ কুমারের অন্ধ পিতামাতার কাছে যান। গিয়ে সব কথা বলেন। দশরথের সব কথা শুনে শ্রবণ কুমারের পিতা মাতা দশরথকে অভিশাপ দেন, আমরা যেমন পুত্র বিয়োগে কষ্ট পাচ্ছি, তুমিও তেমন তোমার পুত্র বিয়োগে কষ্ট পাবে। পরবর্তীকালে শ্রীরামচন্দ্র এই অভিশাপের জন্যই বনবাসে যান। দশরথ রামচন্দ্রের দুঃখে প্রাণ ত্যাগ করেন। নমস্কার বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।